শুধুমাত্র গত বছর পুরো বাংলাদেশে ৩,৫০০ কোটি টাকার গ্যাস্ট্রিকের ঔষধ কিনেছে মানুষ। ডাক্তারের পরামর্শ ছাড়া মানুষ সবচেয়ে বেশি গ্যাস্ট্রিকের ওষুধই কিনে থাকে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানাবো বিশেষজ্ঞদের কিছু ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীর কথা। অত্যাধিক মাত্রায় গ্যাস্ট্রিকের ঔষধ রক্তশূন্যতা, ভঙ্গুরতা, স্বল্প আঘাতে হাড় ভেঙে যাওয়া, হাড় ক্ষয় হওয়া, বৃহদান্ত্রের মধ্যে এক ধরনের ভয়ঙ্কর জীবাণুর বাসা বাঁধা সহ আরও ভয়ঙ্কর রোগ ডেকে আনছে মাত্রা অতিরিক্ত গ্যাস্ট্রিকের ঔষধ খাওয়ার কারণে। এছাড়াও আমরা আলোচনা করব ঘরোয়া কোন উপাদান খেলে গ্যাস্ট্রিকের ঔষধ ছাড়াই আপনি গ্যাস্ট্রিক এবং আলসারের হাত থেকে রক্ষা পাবেন। বিশেষজ্ঞরা বলছেন অত্যাধিক মাত্রায় গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার ফলে সর্বপ্রথম যে সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে পাতলা পায়খানা হওয়া, রক্ত আমাশয়ের সৃষ্টি হওয়া এবং কিছু কিছু সময়ে রক্ত আমাশয় এত দ্রুত গতিতে অগ্রগতি ঘটে যে একটি মানুষকে মৃত্যুর দ্বারগোড়ায় পৌঁছে দেয়, এমনকি অনেকের মৃত্যুও হতে পারে। এছাড়া বিশেষজ্ঞরা আরও বলেন দীর্ঘদিন যাবৎ অনবরত গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার ফলে তাদের স্টমাক পলিক হয়। আমাদের অন্ত্রে যে কোনো জায়গায় পলিক দেখা গেলে আমরা সেটা খুব গুরুত্ব সহকারে দেখি, কেননা এই পলিকগুলো বড় হলে সেটা ক্যান্সারের রূপও নিতে পারে। সুনির্দিষ্ট গবেষণা না থাকলেও বিশেষজ্ঞদের ধারণা দেশে অন্তত ৭০ থেকে ৮০% ঔষধের প্রেসক্রিপশনে গ্যাস্ট্রিকের ওষুধ লিখছেন চিকিৎসকরা। যথার্থ পর্যবেক্ষণ ছাড়া রোগীকে ঢালাওভাবে গ্যাস্ট্রিকের ঔষধ না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান বিশেষজ্ঞ ডাক্তারদের। বিশেষজ্ঞরা আরও বলেন এই গ্যাস্ট্রিকের ঔষধগুলো অন্যান্য আরও ঔষধের কার্যকারিতা কমিয়ে দেয়। সাধারণভাবে কোনো রোগীর যদি গ্যাস্ট্রিকের উপসর্গ না থাকে, শুধুমাত্র হালকা টক ঢেকুরের কারণেই অনবরত গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে যাওয়া একদম ঠিক নয়। বিশেষজ্ঞরা বলেন কিছু কিছু মানুষ মাছ মাংস অনেক বেশি খাওয়ার পরে ২০ মিলিগ্রাম গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে ফেলেন, কাজ না হলে ৪০ মিলিগ্রাম খান। এমনকি কোনো কোনো রোগীকে এমনও দেখা গিয়েছে যে তারা এখন ১৬০ মিলিগ্রামও খাচ্ছেন, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। প্রিয় দর্শক, এবার আসুন গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে আপনার নাড়িকে নষ্ট না করে ঘরোয়া কয়েকটি খাবারের নাম আমরা জেনে নিব, যেগুলো আপনাকে তাৎক্ষণিকভাবে গ্যাস্ট্রিকের হাত থেকে রক্ষা করতে পারে। শুরুতেই বলে রাখবো, ১ গ্লাস হালকা কুসুম গরম পানি খেয়ে নিন, আপনার স্বাভাবিক গ্যাস্ট্রিক অনেকাংশেই কমে যাবে। এছাড়াও খেতে পারেন আপেল সিডার ভিনেগার। আধা চামচ আপেল সিডার ভিনেগার হালকা কুসুম গরম পানির সাথে মিশিয়ে খেয়ে নিন। এটা নিয়মিত দিনে ৩ বার পান করলে আপনার গ্যাস্ট্রিক একদম দূর হয়ে যাবে। এছাড়াও খেতে পারেন দারুচিনির গুঁড়ো, অথবা দারুচিনিকে পানির মধ্যে সেদ্ধ করে সেই সেদ্ধ করা পানি আপনি খেতে পারেন। এছাড়াও প্রতিদিন সকালে ১ গ্লাস লেবু পানি খেলে গ্যাস্ট্রিক ৫০% কমে যায়। এছাড়াও খেতে পারেন পুদিনা পাতা। পুদিনা পাতা গ্যাসের সমস্যা সমাধানে অনেক বেশি কার্যকর, এটি প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে। এছাড়াও এটি আপনার বমি বমি ভাবও দূর করতে পারে। এমনকি পানি না খান, আপনি কিছু পুদিনা পাতা মুখে ঢুকিয়ে ভালো করে চিবালেই দেখবেন গ্যাস্ট্রিকের সমস্যা চলে গেছে। তবে এই সকল কিছু ছাপিয়ে সবচেয়ে কার্যকর ওষুধটি হচ্ছে আদা। আপনি ছোট্ট এক টুকরো আদা ভালো করে চিবিয়ে খেয়ে ফেলুন, দেখবেন সাথে সাথে আপনার গ্যাস দূর হয়ে গেছে। এছাড়াও নিয়মিত ব্যায়াম করলে গ্যাস্ট্রিকের সমস্যা অনেকাংশেই দূর হয়ে যায়। মনে রাখবেন, কেমিক্যালাইজড ঔষধ নয়, বরং মহান রব্বুল আলামিনের সৃষ্টি প্রাকৃতিক উপাদানের মাধ্যমে গ্যাস্ট্রিককে নির্মূল করার চেষ্টা করুন, তাহলে ক্যান্সার থেকে শুরু করে ভয়ঙ্কর রোগের হাত থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ।